আলাইকুম। সম্প্রতি সংসদে একটা আলোচনা হয়েছে, এটা নিয়ে সারা দেশে তোলপাড়। এমপি মনিরুল হক চৌধুরী হিজাব নিয়ে অশালীন মন্তব্য করছে। তিনার লম্বা দাড়ি দেখতে মক্কার ইমামের চাইতে মানে সুফি দরবেশ, মানে বিরাট দরবেশের মতো, সাদা চুল, মাথার টুপি, মানে বুঝতে গেলে বোঝা যায় উনি যে সর্বোচ্চ ইমানদার। আর এখন এটা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা। বিএনপির বাইরেরা তো এনারা অন্ধ রাজনীতি করে, অন্ধ বিশ্বাস করে। ওই মনিরুল হক চৌধুরী জানেন উনি কে? ওনার রাজনৈতিক ইতিহাস জানেন? জানেন না। না জানিয়ে এখন জামাতের প্রার্থীদের নিয়ে মন্তব্য করছেন। তো ওনারা ওই আমির হামজার বক্তব্য দিচ্ছেন। আমির হামজা কি কোনো নারীদের ডাইরেক্ট ট্যাগিং করছিল, বক্তব্য দিছিল? না, একটা উদাহরণস্বরূপ দিছে। বুড়িওয়ালা, ঘুষখোর, সুদখোর, দুর্নীতি যারা করেন এরার একটা উদাহরণস্বরূপ দিয়ে বলছে মেয়েরা দেখলে লজ্জা পায়। ওইটা নিয়ে সংসদে আলোচনা হয়েছে, সকল মিডিয়া আলোচনা হয়েছে, তুলফার হয়ে গেছে। কিন্তু মনিরুল হক বিষয় নিয়ে নীরব, সবাই গণেশ নীরব। আসেন আমরা দেখি মনিরুল হক চৌধুরী উনি 1974 থেকে 75 বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বুঝছেন বিএনপির বাইরে আপনাদের হইতেছে, কেন্দ্রীয় সভাপতি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের। বঙ্গবন্ধু জয় বাংলা হওয়ার পর উনি 88-তে জাতীয় পার্টি নির্বাচন করিয়া এমপি, আবার 91-এ জাতীয় পার্টি নির্বাচন করিয়া ফেল করেন, 96-তে জাতীয় পার্টি নির্বাচন করিয়াও ফেল করেন। কুমিল্লা 9 আসন 2 নম্বর করেছে। জাতীয় পার্টি যখন রাজনীতিতে গুরুত্বহীন তখন তিনি বিএনপিতে যোগদান করেন। 2001 সালে তিনি বিএনপি প্রার্থীও কুমিল্লা 9 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালের যে নির্বাচন, এই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থীও পরাজিত হন। আর এই 24-এ আইসে ইঞ্জিনিয়ারিং নির্বাচনের মাধ্যমে তুলে ওনার রাজনৈতিক রূপরেখা দেখতে মক্কার ইমামের মতো। রাজনীতির দিক দেখিয়া আসলে আওয়ামী লীগের তুলনায় বিএনপি খাসা দুগ্ধ শিশু। এখানে বলি, এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি মনিরুল হক ছিলেন ছাত্রলীগের, ফজা ফাগলা নামটা কিন্তু আমি দিয়েছি। আমি এটা নিয়ে চ্যালেঞ্জ যদি আমার সাথে কেউ করে, এই ফজা ফাগলা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বিএনপির। হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বিএনপির। গোলাম মৌলা রনি আওয়ামী লীগের এমপি, বিএনপির প্রার্থী হইয়া এখন বিএনপির বুদ্ধিজীবী। এখানেই বিএনপির ভুল, যার কারণে বিগত 17 বছর এরা রাজনীতিতে সক্রিয় রাজনীতি এবং অবস্থান শক্ত তৈরি করতে পারছে না। সুলতান মোহাম্মদ মনসুর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় প্রেসিডেন্ট, ডাকসুর বিপি ছিলেন। এরারে আওয়ামী লীগে বিএনপি ঢুকাই দিছে, ঢুকাইয়া বিএনপির ভিতরের খবর আওয়ামী লীগে প্রচার করে। আচ্ছা, আওয়ামী লীগে তো অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সময় দলে। আচ্ছা দেখেন তো, বিএনপির একজন ছাত্র সংগঠনে, ছাত্র দলের কোনো কেন্দ্রীয় সভাপতিরে আওয়ামী লীগের তার সংগঠনে নিব, কেন্দ্রীয় কমিটিতে নিব বা আসনে প্রার্থী দিব, জীবনে দিত না, দিছে না। এখানে হলো পলিসিগত দিয়ে আওয়ামী লীগ যথেষ্ট এক্সপার্ট। আওয়ামী লীগ তো রাজনৈতিক দল, অনেক আগের সৃষ্টি, আলোচনা সমালোচনা বিতর্ক আছে। এটা পলিটিক্যাল দল, এটা বুঝতেই হবে। বিএনপি তো কোনো পলিটিক্যাল দল না, এটা জন্মটা হচ্ছে সামরিক দল। 1978 সালে বিএনপির জন্ম। আর মনিরুল 74 থেকে 75 পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি। তৎকালীন রাজনীতিতে যারা ছাত্র রাজনীতি করতেন, এনারা কিন্তু কই আপনার তৎকালীন ছাত্র রাজনীতি যারা করতেন এরা কিন্তু ম্যানেজ কমিটিতে আইতেন। আমরা আইতেন ব্যক্তিত্বে, যোগ্যতায়। আর বিএনপির জন্ম 78-এ, এর আগের খেলোয়াড় হলো মনিরুল হক। এই যে মনিরুল হক চৌধুরী এখন যে ইয়েটা করলেন, মন্তব্যটা করলেন, এতে বিএনপি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা বিএনপিতে আসলে পলিটিক্যান নেই। পলিটিক্যান যদি থাকতো তাহলে জুনায়েদ সাকি, ববি হাজ্জার, নুরা ভাগলা এদের নিয়ে মন্ত্রী বানানি লাগতো না। এটা হলো বিএনপির দুর্বলতা। আজ মাঠে কিন্তু আওয়ামী লীগ নাই। অদূর ভবিষ্যতে বিএনপি মাঠে থাকবে না। অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ কিন্তু মাঠে আসবে। কিভাবে? কারণ ওদের রাজনৈতিক যে মূল জায়গাটা শেখ মুজিবুর রহমান তারা প্রেজেন্ট করে, এটা তারা রাজনৈতিক আদর্শ মনে করে। আর বিএনপি কিন্তু জিয়াউর রহমান এবং খালেদা জিয়া রাজনৈতিক আদর্শ থেকে সরে গেছে, যার কারণে অদূর ভবিষ্যতে বিএনপি বিলীন হইব। আওয়ামী লীগের যে নেতৃত্বই আপনার এখানে দেখবেন, আমার কথা হয়তো অনেকের ভালো লাগতো না, মনে করতেন যে আওয়ামী লীগকে প্রমোট করতেছে, কারণ বাস্তবতা তো স্বীকার করতে হইব। আপনি যাই বলেন, যে কোনো প্ল্যাটফর্মে রিফাইন্ড আওয়ামী লীগ হোক, আগের আওয়ামী লীগ হোক এবং আপনার সংস্কারপন্থী আওয়ামী লীগ হোক, তারা বঙ্গবন্ধুর জায়গাতে রাখবো, শেখ মুজিবুর রহমানের জায়গাতে রাখবো, তাদের আদর্শ জায়গাতে রাখিয়া তারা মাঠে আইব, যার কারণে এরা মাঠে টিকতে পারে। বিএনপি জিয়াউর রহমানের আদর্শ এরা লালন করে না, এরা সুবিধাবাদী অবস্থান লালন, এবং এরা রাজনৈতিক দিক দিয়া, পলিসিগত দিক দিয়া অভ্যন্তরীণ ভাবে তারা যথেষ্ট এক্সপার্ট না, যার কারণে গিয়ে ফ্লপ করবো। এবং বর্তমান সরকার ভালো কিছু পারফরমেন্স, এবং বর্তমান সরকার বাংলাদেশে কতটুকু ভালো কিছু দিতে পারবো বোঝা যাইতেছে না। কারণ 3 মাস 4 মাস হয়েছে ওনারা যথেষ্ট বিতর্কিত হয়েছেন, কারণ ওনাদের যারা চেয়ারে বসাইছেন ওনারা বিএনপির আদর্শগত রাজনৈতিক নয়। আল্লাহ হাফিজ।